আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি ফজরের নামাজ পড়ে খুব আহাজারি করছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ আমার তাহাজ্জুদ ছুটে গেল, আমার তাহাজ্জুদ ছুটে গেল, এরকম তো কোনোদিন হয় না, তাহাজ্জুদ ছুটে গেল। 8 রাকাত তাহাজ্জুদ, সাথে 3 রাকাত বেতের, 11 দুগুণে 22টা সাজদা আমার ছুটে গেল। আজকের রাত্রিতে 22টা সাজদা আমার ছুটে গেল। প্রতিদিন আমার আমল নামাতে রাত 3টার সময় 22টা করে সাজদা লেখা হয়, আজকে সাজদা ছুটে গেল, আজকে সাজদা ছুটে গেল, তাহাজ্জুদ ছুটে গেল। আহা, বুঝাইতেই পারছি না মুসল্লি ভাই সকল। কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم وبعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমুদায় উত্তম প্রশস্তি, সর্ববিধ উত্তম প্রশান্তি, বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি, আমাদের সংহারক, প্রতিপালক, প্রয়োজন নিবারক, যিনি স্থিতি স্থাপক, নিয়ামক ও একমাত্র আমাদের রক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সেই মহান স্রষ্টার বারগাহে তাঁর দয়ার দরিয়ায় আমাদের নিজেদের আদত বা অভ্যাস অনুযায়ী আবারও তার কাছে বহুবিধ আমাদের অযোগ্যতা পেশ করছি। জ্ঞানের প্রচুর স্বল্পতা তার কাছে পেশ করছি, সেই সাথে ঢের অপরাধকে সামনে নিয়ে সেই অপরাধ মার্জনার লক্ষ্যে আর সাথে নিজেদের আমলের পাত্র নেক দিয়ে পরিপূরণ করার লক্ষ্যে এই মুহূর্তে আমরা হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস উজাড় করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনের মণিকোঠা হতে স্রষ্টার দেওয়া ভাষায় আবেগ রুচিত কণ্ঠে তাঁরই দেওয়া মস্তক তাঁরই কাছে বিনয়ের সাথে অবনত করে বলছি আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। অগণিত দুরূদ ও শান্তি আষাঢ় ও শ্রাবণ মাসের বর্ষণের মতো বর্ষিত হোক প্রলয় উষার উদয়কাল পর্যন্ত। আমাদের আকা ইবাদতের নমুনা আদর্শ গুরু
অনুকরণ ও অনুসরণযোগ্য আদর্শ নেতা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, উপস্থিত দিন প্রিয়, ইমান প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, জান্নাত প্রত্যাশী ভাই সকল, ওই একই বিশেষণে বিশেষিত একবিংশ শতাব্দীর এই সায়েন্সের যুগে, এই ব্যস্ততা মুখর সময়ে, বিশেষ করে সাংসারিক ব্যস্ততাকে উপেক্ষা করে খুতবা শ্রবণ ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা সম্মানিতা মা ও ভগ্নীগণ, আপনারা যারা আমার খাস মুসল্লি, রেগুলার মুসল্লি, ধারাবাহিক মুসল্লি, তারা খুব বেশ ভালো অবগত আছেন যে আমাদের খুতবার বিষয় চলছে সলাত সম্পর্কে, অর্থাৎ নামাজ সম্পর্কে। দীর্ঘ কয়েক জুমা হতে আপনাদের সামনে এই বিষয়টাকে আমি টেনে এনেছি, আর এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে বো দা হেড, মস্তক অবনত করা, উইথ মডেস্টি, আল্লাহর কাছে বিনয়ের সাথে মস্তক অবনত করা, অর্থাৎ সেজদা দেওয়া, এই বিষয়ের উপরে আমাদের আলোচনা চলছে। হয়তোবা আজও কিছু সময় ওই ঘুরে ফিরে সাজদার উপরেই আলোচনা চলবে ইনশাআল্লাহ। গত কয়েক জুমাতে আপনারা অবগত হয়েছেন যে সাজদার কত মূল্য, আল্লাহর কাছে মস্তক অবনত করে নিজেকে গোলাম পরিচয় দেওয়া, এটা আল্লাহর কতটা পছন্দের, এটা আপনারা এই কয়েক জুমাতে আমার মনে হয় খুব ভালোভাবে অবগত হয়েছেন, জেনেছেন, এবং আমার বিশ্বাস টনক নড়েছে আপনাদের, চৈতন্য ফিরেছে আপনাদের, হৃদয়ে আঁচড় কেটেছে আপনাদের। যদি কেউ মনে মনে বলেন যে না, এর উত্তর যদি না হয়, হৃদয়ে আঁচড়ও কাটেনি, টনকও নড়েনি, চৈতন্য ফিরেনি, তাহলে চৈতন্য ফেরার জন্য, হৃদয়ে আঁচড় কাটার জন্য, টনক নড়ার জন্য, পরিবর্তন হওয়ার মনোমানসিকতা তৈরি হওয়ার জন্য আর কিভাবে বলতে হয় আমার জানা নেই। সব ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সলাত, আর সলাতে যেহেতু সব থেকে বড় রুকন যেটা, সেটা সেজদা করা। এই সেজদা সম্পর্কে আমাদের আলোচনা চলছে। আমি গত জুমার খুতবার কোনো এক অংশের জের ধরে আপনাদের সামনে আবারও বলতে চাচ্ছি। গত জুমাতে ফের বলেছিলাম আপনাদেরকে, হয়তো নামাজ বিষয়টা আর 2-3-4 বছরে নাও আসতে পারে খুতবাতে, এজন্য একটু বলে নিচ্ছি। সারাদিন আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, ফরজ পড়ি 17 রাকাত, সুন্নতে মুআক্কাদা পড়ি 12 রাকাত, আর বেতের যদি পড়েন 1 রাকাত তাহলে হয় 30 রাকাত, আর বেতের কেউ যদি পড়েন 3 রাকাত তাহলে হয় 32 রাকাত। 5, 7, 9 পর্যন্ত বেতের পড়া যায়, ভিন্ন বিষয়, ওইদিকে যাচ্ছি না। তাহলে 3 রাকাত যদি মিনিমাম আপনি বেতের পড়েন, তাহলে 32 রাকাত হচ্ছে, 1 রাকাত পড়লে 30 রাকাত। 30 রাকাত পড়লে 60, 50, 55, 60, মানে 60 বললে বেশি চিনি আমরা। আর যদি 32 রাকাত 3 রাকাত বেতের পড়েন তাহলে 64টা সাজদা হয়। সুবহানাল্লাহ বলে। একদিনে কয়টা?
64টা সাজদা আমাদেরকে দিতে হয়। নফল বাদ দেন, ইশরাক বাদ দেন, চাস্ত বাদ দেন, তাহাজ্জুদ বাদ দেন, খালি যেটা ধরা যায় সেটাই হচ্ছে 64টা সাজদা। আমি আবার গত জুমার কথাগুলি ঘুরিয়ে বলতে বড় ইচ্ছে হচ্ছে। আপনার 40 বছর বয়স, 42 বছর বয়স, 44 বছর বয়স, আপনি নামাজই ধরছেন না। এভাবে করে হাইয়া আলাস সালাহ, আর আপনি দোকানে বসে আছেন। হাইয়া আলাস সালাহ, আপনি ব্যবসায় বসে আছেন। আপনার টনকি নড়ে না, চৈতন্য ফিরে না। একটা করে দিন যাচ্ছে, 64টা করে সাজদা আপনার ফৌত হচ্ছে। একটা করে দিন যাচ্ছে, 64টা সাজদা আল্লাহকে দেওয়া এটা আপনার ছুটে যাচ্ছে, ফৌত হচ্ছে। কোনো আফসোস নাই আপনার, কোনো কাকুতি নাই, আহাজারি নাই আল্লাহর কাছে যে 64টা সাজদা চলে গেল। একটা লোক নামাজ পড়ে না নজরুল ইসলাম নাম ধারণ করার পরে, একটা লোক নামাজ পড়ে না আতিকুর রহমান নাম ধারণ করার পরে, একটা লোক নামাজ পড়ে না হাজী সাহেবের নাতি দাবি করার পরে, এই লোকটার যদি 64টা করে সাজদা একদিনে ফৌত হয়, ছুটে যায়, তাহলে মাসে কতটি সেজদা ছুটে যায়, বছরে কতটি সেজদা ছুটে যায়। আজ আপনার 43 বছর বয়স, আপনার জীবনে কতটা সাজদা আপনার ছুটে গিয়েছে। এরপরও আল্লাহ এতটা মোস্ট মার্সিফুল, আল্লাহ এতটা দয়ালু, এখনো আল্লাহ বলছে মরণ ঘুম থেকে জেগে শরীরের ব্যালেন্সকে ঠিক রেখে একটা নিজের শরীরে ঢাকা দিয়ে এখনো যদি উজু করে সাজদায় পড়ে যাস, তোর 43 বছর পূর্বের আমি সব গুনাহ মাফ করে দিব। তোকে একটা একটা করে ওই 10 বছর থেকে নিয়ে আজকে 43-এর আগ পর্যন্ত বুঝাইতেই পারছি না রে, এটা আমার জ্ঞানের স্বল্পতা। সেই 10 বছর থেকে নিয়ে আজকে 43 বছরের আসরের আগ পর্যন্ত থেকে নিয়ে আজকে জুমার আগ পর্যন্ত নিয়ে যতগুলা তোর সেজদা ছুটে গিয়েছে, যতগুলি ওয়াক্ত ছুটে গিয়েছে, একটাও কাজা আদায় করতে হবে না। কি করতে হবে? সাজদায় পড়ে যা, হু হু করে কান, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার টনক নড়েছে, আমার চৈতন্য ফিরেছে, এখন থেকে নিয়ে আমি আর একটা সাজদা একটা রুকু কাজা করব না। আল্লাহ এতটা দয়ালু, ওটাও মাফ করে দিবে। তাও টনক নড়ে না। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে, বুঝলেন? ঘটনা অনেক সময় শ্রোতার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। চৈতন্য ফিরাতে, হৃদয়ে আঁচড় কাটতে, মোর ঘুরাতে, আপনাকে পরিবর্তন বা চেঞ্জ হওয়ার জন্য অনেক সময় ঘটনা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমার আব্বা মাওলানা আবু তাহের বর্ধমানী সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি তার সন্তান। আমার 30 বছরের খুতবা, বাংলা এবং ভারতের মাটিতে আমার বক্তৃতা, আমি এ পর্যন্ত আমার এই হাত দিয়ে 10টা বই লিখেছি। আমি আমার এই লেখা, আমার 30 বছরের খুতবা, বাংলা ভারতের মাটিতে আমার এই ইসলামী মাহফিলগুলি করা, এগুলো সব একত্রিত করে যে সওয়াব আল্লাহর কাছে আমি সবসময় আবদার করি, আমার মা এবং আমার বাবার জন্য আল্লাহ যেন এটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। আমার বাবার কাছে এই ঘটনাটা শোনা, তবে ওই যেই মনীষী সম্পর্কে বলেছিলেন, উনার নামটা আমার এই মুহূর্তে খুব একটা মেমোরিতে আসছে না, নখদর্পণও আমি দেখছি না, তবে সম্ভাব্য আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হতে পারেন। নামের হেরফের হলো, মূল ঘটনা ঠিক আছে, এদিকে লক্ষ্য রাখবেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি শুয়ে আছেন। প্রতিদিন তিনি রাত 2:30 বা 3টায় উঠে, কি মাঘ মাস কি পৌষ মাস,
সবসময় তিনি উঠে ওই ঠান্ডা পানি দিয়ে উজু করে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোনো একদিন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ ছুট পড়ে গিয়েছে। একবারে চেতন হচ্ছে বিছনা থেকে, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ যখন হচ্ছে তখন তিনি টের পেয়ে উঠে বিছনাতে বসে বসে হায় হায় তাহাজ্জুদ ছুটে গেল, হায় হায় তাহাজ্জুদ ছুটে গেল আমার। ডাইরেক্ট আজান শুনতে পেয়েছে ফজরের, তাহাজ্জুদ ছুটে গেল, তাহাজ্জুদ ছুটে গেল, হায় 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 আফসোস। কি করবেন তিনি? উজু করে ফজরের সুন্নত পড়ে ফরজে দাঁড়িয়ে গেলেন। ফরজ নামাজ পড়ে ওই জায়গাটাতে বসে থাকতেন। তিনারা এই আমলগুলি করে গিয়েছেন, বড় বড় ইমামরা এই আমলগুলি করে গিয়েছেন। আমাদের ভেতরে যে নাই তা বলবো না, হাতে গোনা কয়েকটি অবশ্যই আছে। ফজরের নামাজ পড়ে ওই জায়গাটাতে বসে তাসবিহ তাহলিল পড়বেন, দোয়া দুরূদ পড়বেন, কাঁদাকাটি করবেন। আর সূর্য যখন উঠে যাবে, যদি বুঝতে পারেন সূর্যটা উঠে গিয়েছে, তারপরে পরে উঠে ওই জায়গাটাতে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ ছেড়ে চলে যাবেন। বুখারী মুসলিমের হাদিস। আজ থেকে 1450 বছরেরও বেশি আগে বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় দ্ব্যর্থ কণ্ঠে আল্লাহর নবী বলেছে, ও কালো হোক আর ফর্সা হোক, লম্বা হোক আর খাটো হোক, পাইলট হোক আর ভ্যান চালক হোক, আমির হোক আর ফকির হোক, এই কাজটা যে করবে আল্লাহ তাআলা তাকে হজে না গিয়েও একটা হজ, উমরাতে না গিয়েও একটা উমরার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিবে। কতটা সুযোগ আমাদের, কত বোনাস। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি ফজরের নামাজ পড়ে খুব আহাজারি করছেন আল্লাহর কাছে, কাকুতি মিনতি করছেন, আল্লাহ আমার তাহাজ্জুদ ছুটে গেল, আমার তাহাজ্জুদ ছুটে গেল, এরকম তো কোনোদিন হয় না। তাহাজ্জুদ ছুটে গেল, 8 রাকাত তাহাজ্জুদ, সাথে 3 রাকাত বেতের, 11 দুগুণে 22টা সাজদা আমার ছুটে গেল। আজকের রাত্রিতে 22টা সাজদা আমার ছুটে গেল। প্রতিদিন আমার আমল নামাতে রাত 3টার সময় 22টা করে সাজদা লেখা হয়, আজকে সাজদা ছুটে গেল, আজকে সাজদা ছুটে গেল, তাহাজ্জুদ ছুটে গেল। আহা, বুঝাইতেই পারছি না। মুসল্লি ভাই সকল, একটু আমাকে সহযোগিতা করবেন, হ্যাঁ অথবা না বলে। কি ছুটে গিয়েছে ওনার? তাহাজ্জুদ ফরজ না সুন্নত? নফল। আল্লাহু আকবার, নফল ছুটে গিয়েছে। আফসোসটা খালি দেখেন, কাদাকাটি আর আহাজারি আর চোখের পানি ফেলা, ওই ঘুরে ফিরে একই কথা, হায় আমার তাহাজ্জুদ ছুটে গেল, হায় আমার তাহাজ্জুদ ছুটে গেল। আপনি মনে হচ্ছে আজ 30 বছর থেকে, আপনি মনে হয় আজ 20 বছর থেকে মাথার ঘাম পায়ে ফেলে 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 ছেলে মেয়েদের জন্য, বিবি বাল বাচ্চার জন্য 1 লক্ষ স্বর্ণের দিনার সংগ্রহ করেছেন, 1 লক্ষ স্বর্ণের দিনার সংগ্রহ করেছেন। 20 বছর খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ফেলে সেই স্বর্ণের দিনারের টোপলাটাই মনে হচ্ছে আজকে হারিয়ে গেল। এটা হারালে মানুষ যত আফসোস করে, বর্ণনাতে এসেছে এর থেকে বেশি, এর থেকে বেশি, এর থেকে বেশি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একটা তাহাজ্জুদ ছুটে যাওয়াতে আল্লাহর কাছে এর থেকে বেশি আফসোস করেছে। কি আহাজারি আর কি কাদাকাটি। তারপরে নামাজ পড়ে বাড়িতে আসলো, নাস্তা দেওয়া হয়েছে, রুটি ছিঁড়ছে তো ছিঁড়ছেই, ছিঁড়ছে তো ছিঁড়ছেই, মুখে দিচ্ছে তো দিচ্ছেই। বাড়িওয়ালি, বিবি বাল বাচ্চা যারা আছে তারা বলছে, কি ব্যাপার, কি হয়েছে আপনার, খাচ্ছ না কেন? অন্য মনস্ক। বিবির আজকে তাহাজ্জুদ ছুটে গিয়েছে, 22টা সাজদা ছুটে গিয়েছে। দুপুরে খানা খেতে বসেছে, কি ব্যাপার, ছাতু মাখাচ্ছ তো মাখাচ্ছই, কি হয়েছে তোমার, আজকে এমন কেন করছো? তাহাজ্জুদ ছুটে গিয়েছে। সারাদিন এইরকম এরকম এরকম। আবার এশা পড়ে আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী সকাল সকাল বিছনাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছে।
বিছনাতে যখন যে ঘুমিয়ে গিয়েছে, হঠাৎ করে রাত 2:30-3টার দিক একজন বাবাজি এসে পায়ের নিচে আলত করে স্পর্শ করছে, মাসা করছে আর বলছে, হুজুর উঠেন, তাহাজ্জুদ করবেন না? সুবহানাল্লাহ বললেন না? হুজুর উঠেন, তাহাজ্জুদ পড়বেন না? হুজুর উঠেন, তাহাজ্জুদ পড়বেন না? চট করে টের পেয়ে বিছনাতে বসে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহু আকবার। এটা কিসের দোয়া পড়লাম? ঘুম থেকে জাগ্রত হওয়ার। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে মনে কিছু করবেন না। আমার দিকে দেখেন, আমরা একটু এইরকম করি না, এটাকে গা মুড়ি দেওয়া বলে আর কি। এইভাবে এইভাবে একটু করি। তো এইভাবে করতে গিয়ে হঠাৎ করে তিনার চৈতন্য ফিরল, আরে আমাকে ডাক দিল কে? সুবহানাল্লাহ। ডানে বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, আরে আমাকে ডাক দিলেন কে? কে ডাকলো আমাকে নামাজের জন্য? তো দরজার ওখানে চৌকাটের পাশে এইভাবে করে দরজার একটা পাটা ধরে এইভাবে করে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি আমি আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আমি আমি শব্দটা শুনে একটু রাগ হয়ে বললেন, আরে আমি আমি কি? এখানে একটা ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলে নি। হাদিসটা মিশকাতে এসেছে, মিশকাতের ইমাম হাদিসটাকে তিনার মিশকাতের মধ্যে এনেছে যে আল্লাহ রাসূলকে একজন ডাকতে গেলেন, দরজা নক করছেন, হুজুর আছেন আছেন? আল্লাহ নবী ভেতর থেকে বলছে, কে? তো ওই পাশ থেকে বলছে, আমি আমি। আল্লাহ নবী বলছে যে আমি আমি কি? আমি আমি কি? আল্লাহ নবী এই আমি আমি বলে পরিচয় দেওয়াটা এটা খুব রাগ করতেন। আল্লাহু আকবার। এই মানে ইসলামী শিষ্টাচারটা দেখেন কত সুন্দর, কত রিল্যাক্স, কত কুসুমাস্তীর্ণ, কত উন্নত, কত দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমি, সে, ও, এগুলি ইংরেজিতে সব প্রোনাউন। প্রোনাউন দিয়ে কোনো পরিচয় পাওয়া যায় না। সে, সে কে? ও, ও কে? আমি 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 কে? বলতে হবে কি, আমি আতিকুর রহমান, আমি অমুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ফোনটা বেজে উঠলো, আমি ফোন করলাম, বেজে উঠলো, ধরলেন, কেমন আছেন? আপনার তো খবরে নাই, এস চিনা পাইছেন আমাকে? এগুলি বলে কিনা? সব সুন্নতের খেলাফ, সব সুন্নতের খেলাফ। আপনি যে হন না কেন, যখনই আপনি যদি এখান থেকে ফোন করেন আর যিনি রিসিভ করবে, আপনাকে প্রথমেই বলতে হবে, আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান বলছি। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান বলছি। হুহাই করে না কেউ। এটা যদি বলেন, এটা নাই সমাজে চালু। এটা যদি বলেন তাহলে কি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই এলাকাটাতে 100 বছরও আমার একটা সুন্নত চালু নেই। অন্যান্য সুন্নত আছে, যে কোনো একটা সুন্নত চালু নেই, সুন্নতটা মাটিতে চাপা পড়ে গিয়েছে। চাপা পড়ে 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 সুন্নতটা কবর হয়ে গিয়েছে, মাটির অনেক নিচে তলিয়ে গিয়েছে। এখনো কেউ যদি এরকম করে মোবাইলে বলে, আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম বলছি, আল্লাহ রাসূল বললেন, ওর দেখা দেখে যদি আরেকজন বলা শুরু করে, তাহলে ওই আমার 100 বছরের মরা সুন্নতটাকে মাটি থেকে টেনে তুলে সে যেন জিন্দা করলো। আর আমাদের চিনা পান নাই, এখনো গালাটা চিনা পান নাই, মানে গলাটা এখনো চিনতে পান নাই। বলেন দেখি কে বলছি? তো উনি বলছে, চিনা চিনা লাগছে, বুঝতে পারছি না। কোথাও না, আমি বলবো না, আপনি কহেন কহেন কহেন। নাউজুবিল্লাহ।